আমরা সকলে $1 মিলিয়ন দিই, তার মধ্যে ভ্যালুটা লেস হবে। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে আজকে লাইফে প্রথম শিখলাম সেই জন্য যে মানি ইজ জাস্ট এ বাই প্রোডাক্ট। মানিটাকে যখন আমরা বাই প্রোডাক্ট স্টেজে রিচ করতে পারবো তখনই কিন্তু এলন মাস্ক ক্রিয়েট হবে বাংলাদেশে, তখনই কিন্তু বিল গেটস ক্রিয়েট হবে বাংলাদেশে। আর স্যার আরেকটা কথা বলছেন লাস্টে, সিক্রেটনেসের যে একটা টাইমিং ছিল ইট ইজ ওভার, নাও ইটস এ টাইম ফর ওপেননেস। আর ওপেননেসই আপনাকে সাকসেস করতে হবে ইফ ইউ হ্যাভ দ্য ক্রিয়েটিভ ইনোভেটিভ স্ট্র্যাটেজি। ক্রিয়েটিভ ইনোভেটিভ স্ট্র্যাটেজি তখনই হবে যখন আপনি মার্কেটে প্র্যাকটিক্যালি ডিলিং করবেন। মার্কেটটি বললেন যে কোন স্পেসিফিক এরিয়াতে আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে, ইনোভেটিভ হইতে হবে টু আউট স্মার্ট ইউর কম্পিটিটরস। আর কম্পিটিটর সম্বন্ধে আপনার কখনো নলেজ হবে না আনটিল আপনি ইউ এন্টার দ্য মার্কেট। আর মার্কেট ইজ ভেরি টাফ প্লেস। ভাইয়া বলবো যে উনি টার্গেট 1 বিলিয়ন, আমাদের পপুলেশন কিন্তু 8 বিলিয়ন। আর এই ডিজিটাল যুগে কিন্তু 8 বিলিয়ন পপুলেশনের কাছে আমরা পৌঁছতে পারবো। 10 জনের কাছে 100 জনের কাছে গেলে যদি আমার 1% সেল তাহলে একজন। ক্যান ইউ ইমাজিন 1 বিলিয়ন লোকের কাছে যদি পৌঁছি তাহলে যদি আমার 1% হয় তাহলে কত মিলিয়ন হবে? আর যদি প্রোডাক্টের দাম কিন্তু $1 না। আর যদি 0.1% হয় তাও কত মিলিয়ন আসবে? যে জিনিসটা অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে আই এম নট ট্রাইং টু রিজন, আমার বোধহয় আমরা সকলে $1 মিলিয়ন দিই, তার মধ্যে ভ্যালুটা লেস হবে। আপনি দেখেন কি কি জিনিস শিখতেন, মানি ইজ বাই প্রোডাক্ট, এটা ন্যাচারালি আসবে, মানি উইল ফলো ইউ। আমরা যে কোশ্চেন গুলা আসছি কোন কোশ্চেনে কিন্তু কনক্লুশন আসে না যে মানি উইল বিকাম বাই প্রোডাক্ট। ইনিশিয়াল স্টেজে মানি উইল নট কাম বিকজ ইফ ইউ ফলো দ্য মানি, মানি ইজ নট গোইং টু ফলো ইউ। When money become byproduct, money will naturally follow you like Elon Musk and Bill Gates.